আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফুড ভুবনে। আশা করছি সকলেই ভালো আছেন। ভাবতে পারেন এক ফোঁটা তেল ছাড়াই এত নরম, এত সুস্বাদু আর এত মজাদার একটি ঝাল পিঠা তৈরি করা যায়। আজকের রেসিপিটি একবার বানিয়ে খেলে আপনার পরিবারের সবাই বলবে আবার কবে বানাবে। খুব অল্প উপকরণ, খুব সহজ পদ্ধতি আর কম সময়ে তৈরি করা যাবে এই দারুণ ঝাল পিঠাটি। সকালের নাস্তা, বিকালের চা কিংবা বাচ্চাদের টিফিনে যে সময়েই পরিবেশন করুন না কেন, সবাই মুগ্ধ হয়ে যাবে এর স্বাদে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এর জন্য শুরুতে এখানে আমি একটি মিক্সিং বোলে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। এখানে আমি ভেজা চালের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা চাইলে ভেজা শুকনো যে কোনো চালের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া। তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মরিচের গুঁড়া। এখানে আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ভাজা জিরার গুঁড়া। তারপরে এখানে নিয়েছি স্বাদ মতো কিছুটা লবণ। এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশানো হয়ে গেলে এখানে আমি কুসুম গরম থেকে সামান্য একটু বেশি গরম পানি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই পানিটা কিন্তু একটু গরম হতে হবে। এখন এই পানির সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই নাস্তাটা বানাতে যেমন সহজ, খেতে কিন্তু হয় অসাধারণ। আর এটা কিন্তু অনেক হেলদি একটি নাস্তা। আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট রেস্টে রাখার পর এখন এখানে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় একটি ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি এখানে হ্যান্ড হুইস্ক ব্যবহার করছি। আপনারা চাইলে ডালঘুটনা বা কাঁটা চামচের সাহায্যেও কিন্তু ফেটিয়ে নিতে পারেন। বেশ অনেকটা সময় এটাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এখন এখানে আমি কিছু কাঁচামরিচ কুচি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এখানে নিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, এটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি ধনিয়া পাতা কুচি, এটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সবগুলো উপকরণ আপনারা যতটা সম্ভব একেবারে মিহি করে কুচি করে দেওয়ার চেষ্টা করবেন। এখন সবকিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমাদের পিঠাটার জন্য ব্যাটারটি একেবারে প্রস্তুত। তাই এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় আগে থেকে একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটি ভালো করে গরম হয়ে এলে এর মধ্যে আমি সেই তৈরি করে ব্যাটার থেকে একটু ব্যাটার দিয়ে দিচ্ছি। আর এটাকে সব পাশে ছড়িয়ে দিচ্ছি। এটা যতটা সম্ভব সব পাশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। এখন চুলার আঁচটা একেবারে মিডিয়াম লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এটাকে আমি 5 মিনিটের মতো জাল করে নেব। 5 মিনিট এভাবেই রেখে দেব। চলে এলাম 5 মিনিট পর। এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি অপর পাশ একইভাবে ওটাকে একটু ভেজে নেব। অপর পাশও ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি। যখন এই রেসিপিটি বানাবেন তখন চেষ্টা করবেন ব্যাটারটি একটু পাতলা রাখার, তাহলে কিন্তু পিঠাটা খেতে মজা লাগে। এটা অনেকটাই কিন্তু সফট হয়ে থাকে। ভিডিওর এই পর্যায়ে এসে যারা এখনো একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। দেখতে দেখতে আরও একটি তৈরি হয়ে গেল। আমি একইভাবে বাকিগুলো তৈরি করে নেব। এখন এগুলোকে আমি পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। এটা দেখতে যতটা সুন্দর লেগেছে, খেতে কিন্তু আরও অসাধারণ হয়েছিল। সকালে কিংবা বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনে কিন্তু খুব ঝটপট তৈরি করে নিতে পারেন। আর এই পিঠা বানালে একটু বেশি করেই বানাবেন, কারণ একটি খেয়ে কিন্তু মন ভরবে না। আর এটা খুবই স্বাস্থ্যকর একটি নাস্তা। তো কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আপনার ভালোবাসা জানাবেন। আর এমন সহজ আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।